আমাদের ছেলেদের কাছে ডিএসএলআর ক্যামেরা অত্যন্ত শখের। আমরা অনেক কষ্টে টাকা উপার্জন করে বা টাকা জমায় একটা ডিএসএলআর ক্যামেরা কিনি, কিন্তু এই ডিএসএলআর ক্যামেরা কেনার পর আমরা ক্যামেরা কিনে যে ভালো পারফেক্ট ছবি পাবো বা পারফেক্ট কোয়ালিটির ভিডিও পাবো এটা পাই না। কারণ পাই না হচ্ছে ক্যামেরা সেটিং এবং ক্যামেরা সম্পর্কে বেসিক কোনো ধারণা নেই। অনেকে হয়তো টাকা জমা করে হুট করে এই ক্যামেরা কিনেছেন 700D 750D 600D, যে মডেলের ক্যামেরা কেনেন না কেন ক্যামেরা সেটিং সবই এক। আপনার যদি ক্রপ সেন্সর বডি হয়, ফুল ফ্রেম বডি হয়, প্রতিটা সেটিংস এক। আর আজকের ভিডিও এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সামনে এবং আপনাদের বোঝাবো। আমি আজকের ভিডিওতে ক্যামেরার লেন্স কিভাবে পরিবর্তন করে, শাটার, আইএসও, তারপর অ্যাপারচার কিভাবে চেঞ্জ করে, কোনটার মাধ্যমে কি হয়, ভিডিও কোয়ালিটি কোনটা দিয়ে বেস্ট হয়, লাইভ ভিউ কিভাবে ছবি তোলে, ছবিটা প্রিভিউ কিভাবে করে, মানে এ টু জেড ক্যামেরা বেসিক ডিসপ্লে সেন্সিটিভিটি, তারপরে আপনার ধরেন যে ডিসপ্লের যে ফোকাস পয়েন্ট সবকিছু বিস্তারিত আলোচনা করবো। মানে ক্যামেরা সম্পর্কে এ টু জেড ধারণা দেব। আর আপনারা যারা নতুন ক্যামেরা কিনছেন কিন্তু পারফেক্টলি আপনাদের মনের মতো ছবি পাচ্ছেন না, তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ক্যামেরা সম্পর্কে একটু বেসিক ধারণা থাকা জরুরি। ক্যামেরা সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে ক্যামেরাটা আপনার ড্যামেজও হতে পারে বা ক্যামেরাটা অসাবধানতার কারণে ক্যামেরাটা নষ্টও হয়ে যেতে পারে। তো ভিডিওটি না দেখলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চলুন তাহলে মূল ভিডিওতে। আমাদের সামনে একটি ডিএসএলআর আছে, দেখতেই পাচ্ছেন। প্রথমে আমি বেসিকটা দিব। এটা হচ্ছে মোড ডায়ালার, মানে ম্যানুয়াল মোডে তুলবেন না পোর্ট্রেট মোডে তুলবেন বা অটোতে তুলবেন, সেটা হচ্ছে ম্যানুয়াল মোড। এটা দেখতে পাচ্ছেন, এটা শাটার রিলিজ বাটন। এটা সব ক্যামেরায় থাকে না, যারা এন্ট্রি লেভেলের ক্যামেরা 600D 700 তার এই ডিসপ্লে সেকেন্ডারি ডিসপ্লে আপনার সব কিছু দেখতে পাবেন, এটা থাকে না। আইএসও বাটন, মানে সব কিছু বাটন এখানে দেওয়া আছে। এখানে লাইভ ভিউ দেওয়া আছে, আর এটা স্ক্রল বলে, আর এটা দিয়ে জয়স্টিকের মতো এদিক ওদিক যাওয়া যায়। প্রথমে বলবো ক্যামেরাটা আমি ওপেন করে নিলাম। ক্যামেরাটি ওপেন করে নিতে হবে। যারা ক্যামেরা সম্পর্কে একদমই জানেন না, ধরতে গেলে ক্যামেরা সম্পর্কে মূর্খ, বা নতুন ক্যামেরা কিনেছেন, ক্যামেরা সম্পর্কে কোনো ধারণা নেই, জাস্ট ক্যামেরা কিনেছে এখন ছবি তুলবেন, যারা কিনেই ছবি ধামাধাম ছবি তুলতে চান তারা অবশ্যই এই যা দেখতে পাচ্ছেন সবুজ একটা আইকন দেওয়া আছে A+, আর নিচে দেওয়া আছে হচ্ছে ফ্ল্যাশ ক্রোধ চিহ্ন। এই দুটো হচ্ছে ম্যানুয়াল নয়, এই দুটো একদম ফুললি অটো। মানে ক্যামেরাতে আপনার কোনো সেটিংস, ক্যামেরাতে কোনো কিছুই করতে হবে না। আপনারা যদি ক্যামেরাতে কোনো কিছু না করতে চান, মানে ক্যামেরা কিনছেন বা ক্যামেরা দিয়ে আপনার ফ্যামিলি ট্যুরে গেছেন ছবি তুলবেন, বা এমনিতেই কোনো বিয়ের অনুষ্ঠানে গেছেন কোনো ফ্যামিলির কোনো মেম্বারের, তাহলে ছবি তুলবেন, তাহলে এই ম্যানুয়াল মোড ছাড়া আপনার অটোতে তুলতে পারেন। A+ মোডে দিলে আপনার উপরে যদি পপ আপ ফ্ল্যাশ থাকে ক্যামেরা, তাহলে পপ আপ ফ্ল্যাশটা উঠবে নাইট, মানে রাত হয়ে গেলে, রাত না হলে উঠবে না। আর যদি চান যে আমার ফ্ল্যাশটার দরকার নেই, তাহলে আপনারা ডায়াল মোডটা চেঞ্জ করে আপনারা এটা দিয়ে ছবি তুলবেন, তাহলে আপনারা দেখতে পারবেন কোনো মুড অন করা ছাড়াই আপনার ছবি পারফেক্টলি পাচ্ছেন। এবং এটা এই দুইটাই কিন্তু অটো। এরপরে যারা একটু প্রফেশনালি কাজ শিখতে চান তারা ম্যানুয়ালে চলে যাবেন। ম্যানুয়ালে যাওয়ার জন্য অবশ্যই মোডটা দিয়ে যাবেন। মোডটা গেলে আপনার ম্যানুয়ালে চলে যাবেন। ম্যানুয়ালে এটা বলে দিই, এটা হচ্ছে শাটার স্পিড, এফতে অ্যাপেচার, আর আইএসওতে বুঝতে পারেন। আইএসও প্রথমে শাটার স্পিডটা বললেন। শাটার স্পিডটা যত আপনারা বাড়াবেন, বলে দিচ্ছি, শাটার স্পিডটা যত বাড়াবেন তত আপনার ফ্রিজ করতে পারবেন। খুব দ্রুত একটা গাড়ি যাচ্ছে, একটা মোটরসাইকেলে যাচ্ছে, বা দ্রুত মানে নড়াচড়া করতেছে, মুভিং কোনো সাবজেক্টের ছবি তুলবেন, তখন অবশ্যই শাটার স্পিডটা বাড়াবেন। আর যদি কোন স্থির কোনো বিয়ের কাজ, শান্ত বিয়ের কোনো ফটোগ্রাফি করতে যাচ্ছেন, কোনো আপনার ফ্যামিলির মা বাবা দাঁড়িয়ে আছে সেটা একটা ছবি নেবেন, এরকম কোনো হলো, তাহলে আপনার 250-র নিচে, মানে 125, 250, 200, মানে এটা সূর্যের আলো যত বেশি হবে, আবার সূর্যের আলো যদি হার্ড লাইট, মানে আলোর সোর্স, আলো যদি বেশি পান তাহলে অবশ্যই শাটার স্পিডটা বাড়াইতে হবে। আলোর সোর্সটা যদি কম পান তাহলে শাটার স্পিডটা কমাইতে হবে। এটা হচ্ছে বেসিক একটা জিনিস। শাটার স্পিড এইভাবে শাটার স্পিড নিয়ন্ত্রণ করে। তো এরপরে দেখে যাবো অ্যাপেচার। অ্যাপেচারটা দেখাবো। অ্যাপেচারটা হচ্ছে কি, আমি লাইভ মোডে যাই ক্যামেরার। অ্যাপেচার হচ্ছে আপনারা যখন শাটার স্পিড কম আছে, যত অ্যাপেচারটা হচ্ছে আমি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না। দেখেন, আমি যদি কোনো সাবজেক্ট, এই যে দেখেন অ্যাপেচারটা হচ্ছে আপনার এটা লো লাইট, দেখেন অ্যাপেচারটা 1.8 থাকার কারণে আমি গাছকে ফোকাস করেছি এবং দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডটা ব্লর। তার মানে বুঝতেই পারছেন, যারা ব্যাকগ্রাউন্ডটা ব্লর চান বা ব্যাকগ্রাউন্ডটা ক্রিস্পি সুন্দর একটা সিনেমেটিক লুক চান, তারা অ্যাপেচার নিয়ে খেলতে পারেন বা অ্যাপেচার সেটিং করতে হবে। অ্যাপেচার যত কম হবে, এখানে 1.8 আমার একটা প্রাইম লেন্স লাগানো আছে, 1.8-এ দেওয়া আছে, এই জন্য ব্যাকগ্রাউন্ডটা সুন্দর দেখতেই তো পাচ্ছেন, একদম সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ব্লর পাচ্ছে। আর যদি ব্যাকগ্রাউন্ড না ব্লর করতে চান, তাহলে আপনারা এখানে অ্যাপেচারটা যত বাড়াবেন, তার অ্যাপারচার যত কম হবে, মানে 1.8 হলে ব্লার হবে, যত বেশি হবে তত ব্লারটা কম হয়ে যাবে। মানে F4, F6 যত অ্যাপারচারটা যত ছোটো করবেন, মানে অ্যাপারচার মূলত আপনার লেন্সের যে ব্যারেলটা আছে, এই ব্যারেলের লাইট সোর্সের জায়গাটাকে বুঝে। এটা যত বড় হবে অ্যাপারচার তত কম, 1.8 হবে, যত 1.4 হবে, 1.2 হবে। আর যত এটার ভিতরে লাইট ঢোকার ক্ষমতা কমে যাবে, মানে ছোটো করে নিয়ে আসবেন। এর ভিতরে কয়েকটা ব্লেড থাকে, সেটা বলে অ্যাপারচার ব্লেড। সেই ব্লেডগুলো যখন কমে আসবে, ছোটো হবে, ভিতরে ফুটাটা ছোটো হবে, তখন অ্যাপারচারটা বাড়াইতে হবে, মানে অ্যাপারচারটা বেড়ে যাবে বা পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে না। এরপর আইএসওটা নিয়ন্ত্রণ হচ্ছে আলো, মানে আপনি দেখতে পাচ্ছেন ডিএসএলআর মধ্যে একটা সেন্সার আছে। এই সেন্সারের লাইটের যে সেন্সিটিভিটি, এই সেন্সিটিভিটি কমার কারণে
বা কম বেশি করার কারণে করার জন্য এই আইএসও কাজ করে। আইএসও নিয়ে যদি মূল বিস্তারিত ভিডিও চান তাহলে আই বাটনে দেওয়া আছে আমার সাইড স্ক্রিনের যে ভিডিওটি, এই ভিডিওটি আপনার আই বাটন থেকে দেখলে আইএসও সম্পর্কে ফুললি ধারণা পাবেন। আমি এখানে আইএসও সম্পর্কে ডিটেলস একটা ভিডিও দিয়ে দিয়েছি। তো এরপরে বলবো, এরপরে হচ্ছে আমি নিজে দেখো, এটা হচ্ছে আপনার হচ্ছে ইমেজ পিকচার স্টাইল খুবই গুরুত্বপূর্ণ। আপনার পিকচারটা কোন স্টাইলে তুলবেন বা পিকচারের কালার হচ্ছে কেমন হবে, কন্ট্রাস্ট কেমন হবে, কালার কন্ট্রাস্ট, তারপরে এক্সপোজার, কালার টেম্পারেচার, এগুলো কেমন হবে, মূলত এটা দিয়ে আপনি পিকচার স্টাইলে নিয়ন্ত্রণ করতে পারেন। এখানে ধরো পোর্ট্রেট ছবি তুলে পোর্ট্রেট মোড হবে, স্ট্যান্ডার্ড মানে সব এটা অটোমেটিক হয়ে যাবে, এখানে দেওয়া আছে অটো, এটা পিকচার স্টাইলটাও অটো। এরপর আপনারা দেখেন ফ্ল্যাট কালার, এখানে ফ্ল্যাট ডিটেলস মানে আপনারা কোনো কালার টোন আসবে না, এটার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন হচ্ছে পিকচার স্টাইল। এরপর যেটা বলবো আমি আবার দেখাবো, এরপরের বিষয় হচ্ছে হোয়াইট ব্যালেন্স দিয়ে আপনারা ক্যামেরার টেম্পারেচার মানে আপনি ইয়েলো টোনটা বেশি চান বা ব্লু টোনটা বেশি চান, এটার মাধ্যমে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। এটার একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে, আপনি এই ভিডিওটি আই বাটন থেকে দেখে আপনারা বুঝতে পারবেন। 100% ধারণা আই বাটনের ভিডিও স্ক্রিনেও দেওয়া আছে হোয়াইট ব্যালেন্স সম্পর্কে ভিডিও। হোয়াইট ব্যালেন্স সম্পর্কে যারা একদম জানেন না, যারা প্রফেশনাল ক্যামেরা কিনেছেন বা DSLR ক্যামেরা কিনেছেন, 700D 600D 500D যে ক্যামেরাই কেনেন না কেন, এটা দিয়ে আপনারা কালার টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে পারবেন। এরপরে আরেকটা জিনিস বলে যে এখানে ইমেজ কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত দুইটা ফরম্যাটে আপনারা DSLR-এর ছবি তুলতে পারেন, একটা ফরম্যাটে আর একটা হচ্ছে জেপিজি ফরম্যাটে। তা জেপিজি ফরম্যাটে আপনার ক্যামেরা সেটিং থেকে অবশ্যই লার্জ করে দেখবেন, মানে আপনার ক্যামেরা যদি 24 মেগাপিক্সেল হয়, 24 মেগাপিক্সেলের যেন ফুল মেগাপিক্সেলটা কাজে লাগাইতে পারে, এই জন্য 100% আপনারা এলটা দিয়ে দেবেন। আর রতে যারা বিশেষ করে পোর্ট্রেট ছবি তোলেন বা কোনো বিলবোর্ডের জন্য বেশি রেজুলেশনের বেশি ডিটেলসপূর্ণ ছবি চান, তারা রতে ছবি তুলবেন, আর না হলে রটা মাইনাস করে রাখবেন। আর এর জেপিজির মধ্যে ডিটেলস পার্থক্য মানে কোনটা আপনার জন্য পারফেক্ট হবে এটা নিয়েও ভিডিও আছে, মানে আমি প্রতিটা সেটিং নিয়ে ভিডিও করি, আই বাটনেও এটা দেওয়া আছে বা স্ক্রিনে দেওয়া থাকবে এবং জেপিজির মধ্যে পার্থক্য, এটা আপনারা নিতে পারেন। এরপরে যে জিনিসটা দেখাবো, এরপর আপনার দেখাই হচ্ছে আপনার লেন্স কীভাবে খুলবেন। আপনার নতুন ক্যামেরা কিনছেন, আরেকটা কিনছেন, লেন্সটা পরিবর্তন কীভাবে সেটা জানেন না, আপনার ক্যামেরা অপোজিটে দেখতে পাবেন এখানে একটা বাটন, এই বাটনের চাপ দিয়ে লেন্সটা ঠিক ডান দিকে যদি আপনি ঘুরান তাহলে আপনার লেন্সটা খুলে যাবে। আর এখানে দেখবেন একটা ডট, আর আপনার লেন্সেও একটা ডট দেওয়া থাকবে, এখানে সাদাও থাকতে পারে, যদি ক্রপ সেন্সার বডি হয় সাদা লেন্স, যদি কিট লেন্স হয় সাদা থাকবে। আর যদি ফুল ফ্রেমে ইউজ করা যায়, এই লেন্সটা এটা 50mm, এটা ফুল ফ্রেমে ইউজ করা যায়, ক্রপ সেন্সারে ইউজ করা যায়। এইরকম যদি লেন্স হয় তাহলে এই রেড ডট আর এই রেড ডটটা যুক্ত করে আপনারা যখন ডান দিকে চাপ দিবেন একটা সাউন্ড হবে খ্যাট করে, তখন 100% ক্যামেরার লেন্সটি লাগিয়ে গেল। আর যদি লেন্সটা খোলেন এইভাবে খুলতে হয়, এবার লেন্স আপনারা পরিবর্তন করতে পারবেন। আর এই ডায়লার কাজ কি? ডায়লার কাজ হচ্ছে আপনার যে কোনো ফাংশনে যান, ধরেন যে আমি শাটার স্পিড যাবো, শাটার স্পিডটা কম বেশি কারণে এই ডায়লারটা ঘুরালেই আপনারা শাটার স্পিড নিয়ন্ত্রণ করতে পারেন। আর উপরেও একটা ডায়লার থাকে, এটা দিয়েও আপনার শাটার স্পিডটা নিয়ন্ত্রণ করতে পারেন। মানে ডায়লার মূলত কোনো মানে কম বেশি করে, যেমন ফোনের ক্যামেরা হচ্ছে যেমন ফ্যানের রেগুলেটর, আপনি কম বেশি ফ্যান জোরে ঘুরবে না আস্তে ঘুরবে এটা নিয়ন্ত্রণ, একটা চাকা থাকে, এই ডায়লারটা সেই চাকার মতনই কাজ করে, এই ডায়লারটাও কাজ করে। আর এরপর দেখবেন এখানে প্লের মতো অপশন আপনারা দেখতে পাবেন, নোক দিয়ে দেখাচ্ছি, এই প্লের অপশনটা আপনারা 100% ছবি প্রিভিউ করতে পারবেন। ধরেন আমি ভিডিওটা করেছি, এই ভিডিওটা প্রিভিউ করতে পারেন, আর এই ডায়লার ঘুরে আপনার ছবি প্রিভিউ চেঞ্জ করতে পারবেন। এটা একটা বিয়ের ভিডিও দেখতেই পাচ্ছেন, এভাবে ছবি প্রিভিউ করে। আর যখন আপনারা ভিডিও করবেন বা ছবি তুলবেন অবশ্যই এখানে অপশন দেখতে পারবেন, বা 700D হলে এখানেই একটা এরকম বাটন থাকে, সেটাতে আপনি ভিডিও করতে পারেন, ছবি তুলবে, এরকম একটা ডায়লারের নিচে দেওয়া থাকে। আর যদি 80Dর উপরে ক্যামেরা 6D Mark II হচ্ছে 5D Mark IV, তখন এই ক্যামেরার পিছনে দেখতে পারেন এখানে একটা সুইচ দেওয়া আছে, এটা নিচের দিকে দেখতে পাবেন ভিডিও ক্যামেরার ছবি দেওয়া আছে, উপরে স্টিল ক্যামেরা। এটা যদি যান তাহলে ভিডিও মোড অন হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন আমার ডিসপ্লেটা অন হয়ে গেল, ভিডিও মোড অন হয়ে গেল, আমার ভিডিও অন হয়ে গেল। আর যদি স্টিল ছবি তোলে, স্টিল ফটোগ্রাফি করার জন্য এটা দিতে হবে। আর যদি কোনো লাইভ ভিউ আপনার ছবি তুলবেন তাহলে স্টার্ট অ্যান্ড স্টপের এই অপশনটা আছে, বা ডায়াল 700Dর এখানেও থাকে, বা যেগুলো এন্ট্রি লেভেলের ছোটো কম দামি ক্যামেরা সেই ক্যামেরাগুলোতে এখানে থাকে, বা এখানে এই লাইভ ভিউ ক্লিক দিলে আমরা লাইভ ভিউটা ওপেন হয়ে যাবে, মানে ডিসপ্লের মাধ্যমে আপনারা ছবি তুলে ছবি উঠে গেল। আর এই শাটার রিলিজ বাটনের একটা জিনিস বলি, আপনারা যদি হাফ প্রেস করেন তাহলে দেখবেন ফোকাস করছে, দেখেন এই সবুজগুলো এগুলো ফোকাস, মানে কার উপরে ফোকাস করে, এই সবুজ পয়েন্টগুলো ডেডিকেটেড ফোকাস পয়েন্ট হাফ। আর যদি ফুল প্রেস করেন ছবি উঠে যাবে। আর যদি লাইভ ভিউ ছবি তোলেন, আপনার টাচ স্ক্রিন যদি হয়ে থাকে, যেমন 8TD, এই ক্যামেরাটা 8TD, টাচের মাধ্যমে আপনারা যে কোনো সাবজেক্টকে ফোকাস করতে পারেন। আর ফোকাসটা নিয়ন্ত্রণ করার জন্য এই নিচে দেখবেন একটা বাটন আছে, এটাতে টাচ ফোকাস শিফটিং বন্ধ করে, ফোকাস মানে টাচ করলে ছবি উঠবে, এটা যদি চালু করতে চান তাহলে এটার মাধ্যমে আপনার টাচ স্ক্রিনে টাচ করলে ছবি এটাতে অন অফ করতে পারবেন।
তো এই 3টা জিনিস। আর যারা ম্যাগনিফাই, বিশেষ করে এই বাটনের কেস করি, এটা খুব গোপন একটা বাটন, এটা নিয়েও ডেডিকেটেড ভিডিও আছে, আই বাটনে দেওয়া আছে, ইন্ড স্ক্রিনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনারা আই বাটন বা ইন্ড স্ক্রিন আপনারা এই ভিডিওটিও পেয়ে যাবেন। আর এটা বলে হট শ্যুট এখানে উপর আপনি যে কোনো এক্সটার্নাল ফ্ল্যাশ লাগাইতে পারবেন, এই ফ্ল্যাশের কানেক্টারগুলো এটা। আর যদি আপনার ধরেন আমি মিনিওলে যাওয়ার পর এটা পপ আপ ফ্ল্যাশ, এটা আপনার চাইলে ডেবে দিতে পারেন, আর চাইলে এখানে ফ্ল্যাশের চিহ্ন আছে, এটা চাপ দিলে আপনার পপ আপ ফ্ল্যাশটা উঠে যাবে। তো এরপরে দেখে দিই আপনার একদম বেসিকটা ধারণা। এটা ব্যাটারি খোলার জন্য আপনার যখন ব্যাটারির যে ঢাকনাটা আছে এটা ওপেন করবেন, এরপর দেখবেন সাদা একটা আছে, এটা সব ক্যামেরায় প্রায় একই সিস্টেমে ব্যাটারি খুলতে পারবেন আর ব্যাটারিটা লাগাইতেও পারবেন। এইভাবে ব্যাটারিটা খুলে আপনার ব্যাটারিটা লাগাইতে পারবেন, ব্যাটারির চার্জারে ফুল চার্জ দিয়ে আবার লাগাইতে পারবেন। এরপরে দেখে দিব আপনার মেমোরি। এখানে দেখতে পাচ্ছেন আপনার এইচডিএমআই আউটপুট আছে। তারপর আপনার যদি পিসিতে কানেক্ট করেন, এখানে পিসির লাইনটা দেওয়া আছে। যারা ইউএসবি কেবলের মাধ্যমে, আমি একটা কথা বলবো, যারা ডিএসএলআর কেন তারা সামান্য কয়েক টাকা বাঁচার কারণে আপনি ইউএসবি কেবলটা ছাড়া আপনি মেমোরি খোলামেলা করেন। মেমোরি যদি খোলামেলা, এই ঘাটটা যদি নষ্ট হয় তাহলে কিন্তু 4-5 হাজার টাকা দিয়েও ঠিক করতে পারবেন না, আর ক্যামেরাটা খুলতে পারে। ক্যামেরা যদি খোলা পড়ে আপনার ক্যামেরাটা 100% ড্যামেজ হবে। এই জন্য এটা মেমোরি কার্ড যেন না খোলা লাগে, এই জন্য একটা ইউএসবি কেবলের মাধ্যমে আপনার পারাপার করতে পারেন, বা ফোনের যদি অ্যাপস থাকে অ্যাপসের মাধ্যমে আপনারা ডিএসএলআর ক্যামেরা থেকে ছবি পারাপার করতে পারবেন, যেসব ক্যামেরা ওয়াইফাই বা ব্লুটুথ আছে। এরপর দেখে দিই মেমোরি কার্ড। এটা হচ্ছে মেমোরি কার্ড। আর মেমোরি বেশি ভালো মানের মেমোরি কার্ড নেবেন। মেমোরি কার্ড নিয়েও আমাদের বিস্তারিত ভিডিও দেওয়া আছে। মেমোরি কার্ড নিয়ে যদি বিস্তারিত ভিডিও চান তাহলে 100% আপনার ইন্ড স্ক্রিনে ভিডিও দেওয়া আছে। আসল মেমোরি কার্ড কোনটা, নকল মেমোরি কার্ড কোনটা, সেটা নিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই মেমোরি কার্ডটা হালকাভাবে পুশ করলে লাগে যায়, আর হালকাভাবে পুশ করলে আবার খুলে আসবে। এভাবে মেমোরি কার্ডটা আপনি ক্যামেরাতে ইনসার্ট করতে পারবেন। আর এই যে ডিসপ্লে, সেকেন্ডারি যে ডিসপ্লের কথা বললাম, এই ডিসপ্লেটা সব ক্যামেরায় পাবেন না। বিশেষ করে যারা বিগিনার বা ফ্যামিলি ফটোগ্রাফি করার জন্য কম বাজেটে, যেমন 700D, 600D, 850D এইসব ক্যামেরা কিন্তু এই সেকেন্ডারি ডিসপ্লে নাও থাকতে পারে। উপরে এই বাটনগুলোর মাধ্যমে এটা সেকেন্ডারি ডিসপ্লের লাইটটা অন করে অফ করে, ডায়ালার। আর যদি ফোকাস পয়েন্ট কিছু ক্যামেরার ফোকাস পয়েন্ট আপনারা এখানেই পেয়ে যাবেন, বা এখান থেকে ফোকাস পয়েন্টটা দিয়ে আপনারা এটা বলে নিই। ফোকাস পয়েন্ট আপনার যদি গ্রুপ ছবি তোলেন তাহলে অল সার্ভোতে আসবেন, আর যদি পোর্ট্রেট ছবি তোলেন অন শটের ছবিটা উঠাবেন। মানে একজন বা দুইজনের কাপল ছবি তোলার জন্য অন শট, আর গ্রুপ ছবি তোলার জন্য আপনারা সার্ভো ফোকাস পয়েন্ট। এরপরে ফোকাস পয়েন্টে কিউ বাটনের চাপ দিয়ে আপনার ফোকাস পয়েন্টে যাবেন। ফোকাস পয়েন্টে গিয়ে আপনারা দেখতে পারবেন এখানে আপনারা যদি ফোকাস দেখেন, যে কয়টা ক্যামেরার আমার যে কয়টা 80Dতে 49টা ফোকাস পয়েন্ট, 49টা এখানে দেখতে পাচ্ছেন। আর যারা এভাবে ক্যামেরা ফোকাস জোন চেঞ্জ করে, আর ফোকাস নিয়েও আমার বিস্তারিত ভিডিও দেওয়া আছে। আমার চ্যানেলটি ঘুরে আসতে পারবেন। মানে ক্যামেরা, আমি মনে করি আমার চ্যানেলটা যদি ঘুরে আসেন আপনি ক্যামেরা সম্পর্কে একদম পারদর্শী হবেন, ক্যামেরা সম্পর্কে ফুললি ধারণা পেয়ে যাবেন। সিঙ্গেল ছবি তোলার জন্য অন ফোকাস পয়েন্ট দেখে দিব, আর যদি সার্ভো ফোকাস পয়েন্ট ফুল টোটাল যেন আপনার 80% কভারেজ হয় ডিসপ্লের, এই ফোকাস পয়েন্টটা দেখে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটা ডিএসএলআর ক্যামেরাতে কী কী থাকে। আপনার ক্যামেরা চালানো হয়তো বা শিখে ফেলবেন এই ভিডিওটা দেখলে। আমার ভিডিওটি কেমন লাগলো, আর ডিএসএলআর সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবার আগে।